পটল কিন্তু এমন একটা সবজি, এটা দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি ট্রাই করতে পারি। আমার পেজে কিন্তু অলরেডি পটলের অনেকগুলো রেসিপি দেওয়া আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল মহারানী। যেমন নাম তেমন কিন্তু খেতেও এরকমই সুন্দর হয়। আজকে তাহলে চলুন পটল মহারানীর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে বড় বড় পাবড়া পটল পাওয়া যাচ্ছে, যেগুলোকে কিন্তু আমরা বলি সাদা পটল। আর এই পটল দিয়ে কিন্তু এই রেসিপিটা কিন্তু বেশি ভালো লাগবে, বা যে কোনো পটলের রেসিপিতে কিন্তু এই সাদা পটলটাই কিন্তু বেশি ভালো লাগে। তার কারণ এর ভেতরে কিন্তু কোনো দানাই থাকে না ধরতে গেলে, আর দেখতেও বড় হয়, যার ফলে কিন্তু এই পটল দিয়ে কিন্তু যে কোনো ধরনের পটলের রেসিপি ভীষণ ভালো হয়। তাহলে চলুন আজকের রেসিপিটা স্টার্ট করি। আমি এখানে 6টা পাবড়া পটল নিয়ে নিয়েছি, আর এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে পটলগুলোকে আরও একবার ভালো করে জলে ধুয়ে নেব। পটলগুলো খোসা ছাড়িয়ে পটলের দুমুখ ভালো করে কেটে নিয়েছি। এরপরে পটলগুলোকে একটু জলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা কিচেন টাওয়েলের মধ্যে দিয়ে পটলগুলোকে আগে খুব ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পর পটলের গাগুলোকে একটু তেরছা করে চিড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পটলের গাটা চিড়তে পারেন। আমি একটু তেরছা করে চিড়েছি, এরপরে রান্না করার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগে। পটলের গাটা বেশ ভালো করে চিড়ে নেওয়ার পর এরপরে আমি মশলাটা বানিয়ে নেব। পটল মহারানি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা আলমন্ড, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তিল। এখানে 1 টেবিল স্পুন মতো সাদা তিল আছে। আর নিয়েছি কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা, নিয়েছি কিন্তু অল্প একটুখানি মৌরি গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই। এখানে কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়ে দিয়েছি কিছুটা কসুরি মেথি। এই কসুরি মেথিটা কিন্তু এমনি নর্মাল কসুরি মেথি দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। রান্নাটা সাদা তেল দিয়ে করব এবং এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার হবে না, না তো কোনো লাল লঙ্কার গুঁড়ো। তার কারণ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো বা হলুদ যে কোনো কিছু দিতেই কিন্তু এই রান্নার রঙটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু রান্নাটা একটু সাদাটে হবে তাই জন্য। আর তারপরে কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে কিন্তু আমি পটলগুলোকে বেশ ভেজে নিয়েছি। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, খুব বেশি কড়া করে ভাজলে তরকারির রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই পটলটা একটু হালকা করেই ভেজে নিয়েছি। তারপরে ফোড়নে কোনো কিছুই দিইনি, এই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। মশলার পেস্টটা দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর এই সময় দিয়ে দিয়েছি কিন্তু একটু হিংটা কিন্তু ফোড়নে দিইনি, কেননা ফোড়নে দিলে অনেক সময় হিঙের গন্ধটা শেষ পর্যন্ত থাকে না, তাই রান্না মশলা দেওয়ার পর ভাজার পর তারপরে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রেসিপি অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর তারপরে দিয়ে দিয়েছে কিন্তু 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে মিক্সি জার ধোয়া জলটা। আর অবশ্যই কিন্তু জলটা একটু গরম জল দেবেন। আমি যে কোনো রান্নায় কিন্তু গরম জলই ব্যবহার করি, তাহলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো থাকে। আর তারপরে দিয়ে দিয়েছে ভেজে রাখা পটলটা। এরপরে ভালো করে পটলটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে এবং ঝোলটা যখন বেশ গ্রেভি মতো হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। ঝোলটা দেখুন ঘন হয়ে এসছে। এই সময় দিয়ে দিয়েছে নামানোর আগে 1 টিস্পুন ঘি দেবেন। ঘি দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। একেবারেই পটল মহারানি রেডি। এরপরে কিন্তু আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু পটল মহারানি ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু এই পটল মহারানি অবশ্যই খেতে পারেন। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এর আগে কিন্তু আমার পেজে চিকেন মহারানি, পনির মহারানির সমস্ত রেসিপি আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গরমের সবজি পটল দিয়ে পটল মহারানি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে দেবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো রাখবেন। আর আজকের রেসিপিটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কিন্তু ছবি দিতে ভুলবেন না।